মোহনবাগান সুপার জায়ান্ট লিগ উইনার শিল্ড জিতেছে প্রায় 1.5 মাস আগে, আর প্রায় 1 মাস হলো তারা আইএসএল কাপ জিতেছে। কিন্তু সেলিব্রেশন চলছে, আর সেই সেলিব্রেশনের মোড়কে চলছে নির্বাচনী প্রচার। যেমনটা আজকে মোহনবাগান সমর্থকরা দেখলেন দুর্গাপুরে হলো বাইক র্যালি, তারপর সৃঞ্জয় বসু গোষ্ঠীর তরফে হলো নির্বাচনী সভা, যেখানে উপস্থিত ছিলেন শিশির ঘোষ এবং শিল্টন পাল। শিশির ঘোষ এবং শিল্টন পাল প্রায় প্রতিটি সভাতেই থাকছেন। নতুন কর্মসমিতিতে আসার জন্য তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৃঞ্জয় গোষ্ঠীর পক্ষে? সম্ভাবনা ক্রমশই বাড়ছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পারি ফুটবল সচিব কিংবা সহসচিবের কোনো একটা পোস্টে কোনো প্রাক্তন ফুটবলার সৃঞ্জয় বসু গোষ্ঠীর তরফে দাঁড়িয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সব মিলিয়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। বর্ধমানে আগামীকাল সভা আছে, তারপর ফেরার পথে বালি, যে বালিতে সভা করা নিয়ে সৃঞ্জয় বসুর প্রতিপক্ষরা কটাক্ষ করেছিলেন, সেই দেশবন্ধু ক্লাবে সভা করে সত্যজিৎ চ্যাটার্জির নাকের ডগায় তিনি সহসচিব পদে ফের প্রার্থী হচ্ছেন। দেবাশিস দত্ত গোষ্ঠীর সামনে থেকে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। বালির সভার দিকে আমাদের নজর থাকবে আগামীকাল। পাশাপাশি এদিনের সভায় সৃঞ্জয় বসু বলেছেন কাদা ছোড়াছুড়িটা বন্ধ হোক, এমন কোনো পরিস্থিতির শিকার যেন না হয় বা পরিস্থিতির সৃষ্টি না হয় যে নির্বাচনের পরে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। নির্বাচনটা 7-10 দিন 1 মাসের, কিন্তু সম্পর্কটা 365 দিনের। অন্যদিকে দিল্লিতে ব্যক্তিগত কাজে আছেন দেবাশিস দত্ত। তিনি শহরে ফেরার পরে দেবাশিস দত্ত গোষ্ঠীর নির্বাচনী প্রচার গতি পাবে বলেই ওয়াকিবহল মহলের ধারণা।